السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله، ذلك هو الفوز العظيم. ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم: والجهاد ماض إذ بعثني الله إلى أن يقاتل آخر أمتي المسيح الدجال. وقال أصحاب محمد صلى الله عليه وسلم: نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. وقال عبد الله بن المبارك: يا عابد الحرمين لو أبصرتنا لعلمت أنك في العبادة تلعب. من كان يخضب خده بدموعه فنحورنا بدمائنا تتخضب. ريح العبير لكم ونحن عبيرنا، رحج السنابك والغبار الأطيب. ولقد أتانا من مقال نبينا قول صحيح صادق لا يكذب. آمنت بالله صدق الله العلي العظيم، وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين، والحمد لله رب العالمين. দাপুনিয়া বাজার নুরানি ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, মঞ্চ উপবিষ্ট আমার শ্রোতাজ ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রিয় তালিবানে, স্থানীয় এবং দূরান্ত থেকে আসা দ্বীনের জন্য আত্মমর্যাদাশীল প্রিয় মুজাহিদ তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, এই শতাব্দী ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের শতাব্দী। সারা দুনিয়ার মধ্যে বাহ্য দৃষ্টিতে মনে হয় মুসলমানদের অবস্থা খুবই করুণ। একজন মা যখন সন্তানকে গর্ভ ধারণ করেন, এরপর যখন তার প্রেগন্যান্সির সময় শেষ হয়ে যায়,
শেষের দিকে মায়ের প্রসব বেদনা শুরু হয়, সে সময় একজন মায়ের খুব কষ্ট হতে থাকে। এমনকি কোনো মানুষকে ধরে যদি তার হাড়গুলো একের পর এক ভাঙা হয়, সেই মানুষটার যতটুকু কষ্ট হয় একজন মায়ের সেই সময় কষ্টের পরিমাণ হয় এর চাইতে বেশি। কিন্তু এই কষ্ট করতে করতে কিছুক্ষণ পরে তার কোলকে আলোকিত করে একজন শিশু এই পৃথিবীতে আসে, যেই শিশুর মুখটা দেখে সেই মা তার সব কষ্ট ভুলে যায়। একইভাবে সারা দুনিয়ার মধ্যে একদিকে মুসলমানদের অবস্থা মনে হচ্ছে খুবই করুণ, সারা দুনিয়ার মধ্যে মুসলমানদের দেয়ালে যেন পিঠ থেকে গেছে। পৃথিবীর মানচিত্রে পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেদিকে তাকাই না কেন শুধু রক্তে লাল হয়ে আছে, রক্তের দাগ সারা দুনিয়ার মানচিত্রে ছেয়ে আছে। সেই আরাকানের দিকে তাকাই, আসামের দিকে তাকাই, দিল্লির দিকে তাকাই, কাশ্মীরের দিকে তাকাই, ওয়াজিরিস্তানের দিকে তাকাই, সোয়াতের দিকে তাকাই, আফগানিস্তানের দিকে তাকাই, ইরাকের দিকে তাকাই, ইয়ামানের দিকে তাকাই, সিরিয়ার দিকে তাকাই, মালির দিকে তাকাই, সোমালিয়ার দিকে তাকাই, জিনজিয়াংয়ের দিকে তাকাই, জাজাইরের দিকে তাকাই। পৃথিবীর অধিকাংশ জায়গায় কোন শুকর কুকুরের রক্ত ঝরছে না, বরং একটা জাতির রক্ত ঝরছে। যেই জাতি আমার মা, যেই জাতি আমার বাবা, যেই জাতি আমার ভাই, যেই জাতি আমার বোন, যেই জাতি আমার নিজের দেহের চাইতে বেশি আপন, যেই জাতিকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তার খলিফা বলে ঘোষণা করেছেন, যেই জাতির প্রথম মানুষটাকে সৃষ্টি করার আগেই ফেরেশতাদের সামনে আল্লাহ তাদের পরিচয় উল্লেখ করেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি আল্লাহ পৃথিবীর মধ্যে খলিফা বানাতে যাচ্ছি। যাদেরকে আল্লাহ এই জমিনের মধ্যে খলিফা বানালেন, তার প্রতিনিধি বানালেন, এই গোটা জমিনকে তাদের রক্তে লাল করে রাখা হচ্ছে। কিন্তু এই দিন দিন না, আরো দিন আছে। এই কষ্ট যখন সারা দুনিয়ার মধ্যে বেড়ে গেছে, রাতের অন্ধকার অনেক পরিশীলিত হয়ে গেছে, আরেক দিকে আসার আলো জেগে উঠছে। ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই সাদিক পতিত হবে, সব অন্ধকারের অবসান হবে। আমার আল্লাহ প্রত্যেকটা যুগেই মুসলমানদের থেকে পরীক্ষা নিয়েছে। এমনকি আল্লাহ তাআলা তার নবীদের থেকে সবচাইতে বেশি কঠিন পরীক্ষা নিয়েছে। সহিহ বুখারীর হাদিসে আছে, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম। সবচাইতে কঠিন পরীক্ষায় আক্রান্ত হন নবীরা, এরপর যারা নবীদের যত কাছে তাদের পরীক্ষা তত বেশি। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইযা হাব্বা কওমান ইবতালাহুম, আল্লাহ যখন কোন জাতিকে কোন সম্প্রদায়কে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন, সামান্য বিপদ আপদ দেন। ফামান রাদিয়া ফালাহুর রিদা, বিপদে পড়েও যে ব্যক্তি আল্লাহর উপর রাজি থাকে, ইসলামের ব্যাপারে সন্তুষ্ট থাকে, তার জন্য আল্লাহর সন্তুষ্টি বরাদ্দ রয়েছে। ওমান সাখিতা ফালাহু সাখাত, যেই ব্যক্তি বিপদে পড়ে দ্বীনের ব্যাপারে অসন্তুষ্ট হয়ে যায়, দ্বীন থেকে সরে যায়, আল্লাহর ব্যাপারে নারাজ হয়ে যায়, তার জন্য আল্লাহর অসন্তুষ্টি বরাদ্দ রয়েছে। এমনকি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সম্বোধন করে জানিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ক্ষুধার কষ্ট দিয়ে, কিছু ভয়ের কষ্ট দিয়ে, তোমাদের জানমালের কিছু ক্ষতি দিয়ে, তোমাদের ফসলের মধ্যে কিছু কমতি দিয়ে। কিন্তু শোনো, সব বিপদের মধ্যেও যে বান্দা আল্লাহকে ভুলবে না, ইসলামকে ছাড়বে না, হককে পরীক্ষা করবে না, অবশ্যই সাবিরিন, তুমি তাকে এমন ধৈর্যশীল বান্দাদেরকে সুসংবাদ ছড়িয়ে দাও, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, বিপদ আসলে তাদের মুখ দিয়ে আল্লাহর নাম বের হয়, আর তাদেরকে যে যত বড় হুমকি দেয় তাদের ক্ষতি করার জন্য যদি গোটা দুনিয়া ঐক্যবদ্ধ হয়ে যায়, গোটা দুনিয়ার সামনে তারা শুনিয়ে যায়, আর শোন দুনিয়া, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের এই জীবন তাগুতের জন্য না, আমাদের এই জীবন তোদের জন্য না, আমাদের
আমাদের এই জীবন তো এক আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার ইলম চর্চা, আমার দাওয়াত, আমার জিহাদ, আমার হক কথা বলা, আমার জীবন, আমার মরণ সব একমাত্র অদ্বিতীয় আল্লাহর জন্য। সুতরাং যেহেতু সবই আল্লাহর জন্য, সুতরাং যা মনে চাই কর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো সে আল্লাহর কাছেই ফিরে যাব। মাঝে মধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল ধারণা, হুজুরা মনে হয় জায়গা বেজায়গা না বুঝে সব জায়গায় হকের কথা কয়, সব জায়গায় গিয়ে পূর্ণাঙ্গ ইসলামের বয়ান করে, কোন একটা বিধানও গোপন করে না। কোরআন থেকে যেমনি ভাবে নামাজ রোজার বয়ান করে, যেমনি ভাবে হজ যাকাতের বয়ান করে, যেমনি ভাবে ইলম দাওয়াত জিকিরের বয়ান করে, একইভাবে হুজুররা যেহেতু এই যুগে ইউরোপ আমেরিকা থেকে গোপন করে জিহাদের আয়াতগুলোকে আড়াল করে রাখে না, বরং এগুলো আলোচনায় আনে। এজন্য মনে হয় সারা দুনিয়া আমরা এত নাই। অনেকের এমন ধারণা আছে রোহিঙ্গা জাতি বাংলাদেশে যখন হিজরত করে আসে, তাদের সঙ্গে অনেক ভাই কথা বলে তথ্য জানিয়েছিল, এখনো পর্যন্ত এদের অনেকের ধারণা আমাদের এই অবস্থার পেছনে সেই বন্ধুরা দায়ী না, আমাদের এই অবস্থার পেছনে সেই জালেমরা দায়ী না, আমাদের আজকের এই হালতের কারণে আল্লাহর পথের সৈনিকরা দায়ী। কেন? কারণ তাদের ধারণা হচ্ছে যদি আল্লাহর পথের সৈনিকরা আল্লাহর বান্দাদের পক্ষে লড়াই না করত, তাহলে মনে হয় মুশরিকরা নারাজ হতো না, কাফেররা বেজার হতো না, তারা মনে হয় ক্ষিপ্ত হয়ে এভাবে তাদেরকে দেশ ছাড়া করতো না। কিন্তু একটা বার ভাবে না, আমরা যেই নবীর উপর ঈমান রাখি, যেই নবীর নামে কালেমা পড়ি, সবাই বলেন দেখি সেই নবীর নাম কি? আরে বলেন না সবাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে যার চাইতে উত্তম মানুষ কেউ হবে না, যার চাইতে শ্রেষ্ঠ কোন ব্যক্তি না পূর্বে কখনো এসেছে না পরে কখনো আসবে। আল্লাহর পর সবার চাইতে শ্রেষ্ঠ এবং মহান জীবন, যার চরিত্রের মধ্যে কোনো দাগ নেই, যার জীবনের মধ্যে কোনো পঙ্কিলতা নাই, সেই মানুষটাকে সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছিল মক্কায়। মক্কার জীবন ছিল সবরের জীবন, মদিনার জীবন তো ছিল জিহাদের জীবন। এই মক্কার জীবন যে আল্লাহর নবীর উপর এত নির্যাতন নেমে আসলো, কারণ তো কিছু ভাবি না। আল্লাহর নবী মক্কার জীবনে যখন মানুষকে দাওয়াত দিত, ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দাওয়াত, আল্লাহ বলা মানুষকে আল্লাহর পথের দাওয়াত, সেই সময় আল্লাহর নবীর উপর কত ভয়াবহ নির্যাতন নিপীড়ন নেমে এসেছিল। আল্লাহর কসম, আমার চেহারার দাম নবীর চেহারার দামের চাইতে বেশি না। আমার চেহারায় হকের জন্য জীবনে একটা আঘাত আসেনি, কিন্তু আল্লাহর নবীর চেহারার দিকে থুতু ছুঁড়ে মারা হয়েছে, আল্লাহর নবীর চেহারায় চর দেওয়া হয়েছে। আমার গলা আল্লাহর নবীর গলার চাইতে বেশি দামি না। আল্লাহর নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। যখন রাসূলের চাচা আবু তালেব মৃত্যুবরণ করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতর দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। সেই সময় এক মালাউন মুশরিক উকবা ইবনে আবি মুআইত এসে সেই বুখারীর রিওয়ায়াত, সে এসে ভাবলো এখনই তো সুযোগ, রাসূলকে বাঁচানোর কেউ নাই, তার মাথার উপর কোনো ছায়া নাই, এখনকার সরকার আমাদের সরকার, এখনের ক্ষমতা আমাদের নিজেদের ক্ষমতা, এখন যদি মুহাম্মদকে মেরে ফেলি তার পক্ষে দাঁড়ানোর মতো কেউ কোনো নেতা জীবিত নাই। সুতরাং আজকে মুহাম্মদকে এই দুনিয়া থেকে বিদায় করব। সে গিয়ে নিজের চাদরটা খুলে রাসূলের গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করতে লাগলো। সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দূর থেকে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। সহিহ বুখারীর হাদিস, তিনি বলছিলেন সেই সময় আমার দুই চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছিল, আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, কিন্তু আমি আল্লাহর নবীর জন্য কিছুই করতে পারছিলাম না। কারণ উকবা ইবনে আবি মুআইত ছিল মক্কার কুরাইশের নেতা, তার দেখা দেখি সবাই এসে রাসূলের উপর ঝাঁপিয়ে পড়লো। অপরদিকে আমি আব্দুল্লাহ বিন মাসউদ, আমি কুরাইশের কোনো মানুষ না, মক্কায় আমার ঘর না, মক্কায় আমার আত্মীয় স্বজন থাকে না, আমি একা যদি এই মানব
মারাউন মুশরিক বাহিনীর সঙ্গে জিহাদে নেমে যাই, তাহলে আজকে আমি তাদের হাত থেকে কোনোভাবেই বাঁচতে পারবো না। আর আল্লাহ তো এখনো জিহাদের বিধানই দেননি, মক্কার মধ্যে আমাকে নিরাপত্তা দেওয়ার কেউ নাই। তিনি আফসোস করছিলেন, কলিজা ফেটে চৌচির হয়ে যাচ্ছিল, বারবার শুধু মনে হচ্ছিল লাউ কানা লি মানা, হায় আজকে যদি আমার একটা প্রতিরক্ষাকারী বাহিনী থাকতো, আজকে যদি আমার সঙ্গে আল্লাহর কিছু মুজাহিদ থাকতো, আমি আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করতে পারতাম, আল্লাহর নবীকে জালিমের নির্যাতন থেকে বের করে আনতে পারতাম। কিন্তু কিছুই করতে পারছিলাম না, তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়ে আসলেন। তিনি মুশরিকদের ভিড় ঠেলে রাসূলের কাছ পর্যন্ত চলে গেলেন। যখন তিনি রাসূলের কাছে গেলেন, এবার মারাউন মুশরিকরা তার উপর নির্যাতন শুরু করে দিল। তখন তিনি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করলেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, আর তোরা কি একজন মানুষকে কেবল এই অপরাধে হত্যা করবি যে সে বলে আমার রব হচ্ছে আল্লাহ। কিন্তু এরপরে তারা আবু বকরকে মারতে মারতে সেই জায়গায় বেহুশ করে ফেলে রাখলো। তো বলছিলাম আমার গলার দাম আল্লাহর নবীর গলার দামের চাইতে বেশি না। আমার গলায় দ্বীনের জন্য কখনো ফাঁসি লাগানো হয়নি, চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়নি। কিন্তু আল্লাহর নবীর গলায় চাদর পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সেজদায় গিয়েছেন, তার ঘাড়ের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, দাওয়াত দিয়ে গিয়েছেন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। উম্মত পাথর ছুঁড়ে ছুঁড়ে দাওয়াতের জবাব দিয়েছে, এমনকি এত বেশি রক্ত ঝরিয়েছে আল্লাহর নবীর জুতা মোবারক পর্যন্ত তার পায়ের সঙ্গে লেগে গেছে। এমনকি একটা পর্যায়ে নবীকে তার ঘরে থাকতে দেয়নি, নবীকে আল্লাহর ঘর কাবায় থাকতে দেয়নি, নবীকে মক্কায় থাকতে দেয়নি, কাবা ছাড়তে বাধ্য করেছে, মক্কা ছাড়তে বাধ্য করেছে। আল্লাহর নবী তার সঙ্গীদেরকে নিয়ে মদিনায় হিজরত করে গেলেন, তারপরও একদিনের জন্য নবীকে সুখে থাকতে দেয়নি। তো বলছিলাম মক্কার জীবনে নবীকে যে এত নির্যাতন করা হলো কি কারণ? আরে নবীকে মক্কার জীবনে জিহাদ করতেন, তখন কি জিহাদের আয়াত নাযিল হয়েছে? নবীকে জিহাদের বয়ান করতেন, নবী কি ইসলামের খিলাফত কায়েম করেছিলেন? তাহলে নির্যাতন হলো কেন? যদি নবীর উপরই শুধুমাত্র ঈমানের কারণে, শুধুমাত্র তাওহীদের কারণে, একমাত্র আল্লাহকে সর্বময় এবং সার্বভৌম ক্ষমতার অধিকারী মনে করার কারণে, জীবনের সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর গোলামি বাস্তবায়ন করার দাওয়াত দেওয়ার কারণে নির্যাতন করা হয়, তাহলে আমি আর আপনি তো পাপী বান্দা, অপরাধী বান্দা, দুর্বল বান্দা। আমাকে আপনাকে অবশ্যই হকের জন্য নির্যাতন করা হবে, আমাদের জবানে লাগাম লাগানো হবে, আমাদের জবানগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হবে, এমনকি জানে মেরে ফেলার জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালাবে। কিন্তু কোনোভাবেই হক ছাড়া যাবে। ওরা যে হকের কারণে নির্যাতন করে, শুধুমাত্র জিহাদ ফোবিয়া নয়, বরং ইসলাম ফোবিয়ায় ভোগে। এর আরো দুটো উদাহরণ। ফেরাউন কিছু জাদুকর ভাড়া করে আনলো নবী মুসা আলাইহিস সালামকে পরাজিত করার জন্য। ঘটনা সবার জানা, জাদুকররা সাপ বানানো জাদু দিয়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে লাঠি ছেড়ে দিলেন, সেই লাঠি আরো বড় সাপ হয়ে এক কামড়ে সাপকে গিলে ফেলল। এই দৃশ্য দেখে সকল জাদুকর নিজেদের কুফরি এবং শিরকে ধর্ম ছেড়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনয়ন করল। যখন ঈমান আনলো, সঙ্গে সঙ্গে ফেরাউন তাদেরকে হুমকি দিল, কিরে তোদের এত বড় সাহস, আমি অনুমতি দেওয়ার আগে মুসার কথাই ঈমান আনলি? বাক্যটা একবার খেয়াল করবে। ফেরাউন এটা বলছে না যে ঈমান কেন আনলি, ফেরাউন বলছে আমি অনুমতি দেওয়ার আগে ঈমান কেন আনলি? তার মানে ওর আপত্তি হলো আমার অনুমতি ছাড়া কোনো কাজ করা যাবে। এই যুগের সেকুলারিজম আমাদেরকে একে আদর্শ শিখায়। হুজুররা বয়ান করতে পারবে, ইসলামের পক্ষে লেখকরা লেখালেখি করতে পারবে, আলোচকরা আলোচনা করতে পারবে, শিক্ষকরা দাস প্রদান করতে পারবে, তবে ততটুকুই পারবে যতটুকুর ব্যাপারে ওরা অনুমতি দিয়েছে। যেই ব্যাপারে ওরা অনুমতি দেয়নি,
সেই ব্যাপারে কথা বলা যাবে? আজকাল অনেক জায়গায় মাহফিলের আগে বলে দেওয়া হয়, হুজুর ও হুজুর, আসমানের উপরের বয়ান করবেন, জমিনের নিচের বয়ান করবেন। মাঝখানেরটা নিয়ে কথাবার্তা করার দরকার নাই, এইটারে আঙ্গুলে রেখে দিবেন। শুনুন না এই টাইপের কথাবার্তা। আসমানের উপরের কথা বলবেন, জমিনের নিচের কথা বলবেন, যেন আল্লাহ খুশি থাকে, শয়তান বেজার না হয়। কারো মনে আঘাত দেওয়া তো উচিত না। মন ভাঙা মসজিদ ভাঙা তো সমান। আপনি হুজুর হয়ে শয়তানের মনে কেন কষ্ট দিন? যার কারণে হুজুর আপনি কান্নার কথা বলবেন, মজার কথা বলবেন, আপনি কবর আযাব নিয়ে বয়ান করবেন, নামাজ রোজা নিয়ে বয়ান করবেন, তবে খবরদার কথার মধ্যে যেন দিন কায়েমের কথা না আসে, বয়ানের মধ্যে যেন জিহাদ শব্দ ভুলে উচ্চারিত না হয়, মাজলুম মুসলমানের পক্ষে একটা আওয়াজ যেন উচ্চারিত না হয়। নাইলে কিন্তু হুজুর মাহফিল বন্ধ করে দেব, জবানে লাগাম টানবো, আপনাকে সর্বাত্মকভাবে ক্ষতি করার চেষ্টা করব। অথচ কোরআনুল কারীমের মধ্যে নামাজ নিয়ে আয়াত আছে ৮২টা। কয়টা? জিহাদ নিয়ে আয়াত আছে ৪৮৪। নামাজ নিয়ে আয়াত বেশি না জিহাদ নিয়ে আয়াত বেশি? এমনকি আল্লাহ বলেছেন, কোন মানুষ যদি তিন জিনিসকে ভালো না বাসে, তিন জিনিসের মহব্বত অন্তরে লালন না করে, আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তোরা টাইম গুনতে থাক, অপেক্ষার প্রহর গুনতে থাক, শীঘ্রই আল্লাহ তার আযাব নিয়ে আসবে। তিন জিনিসের মধ্যে এক নম্বর হলো আল্লাহ, দুই নম্বর হলো তার রাসূল, তিন নম্বর হলো ওয়া জিহাদিন ফি সাবিলি, তার পথের জিহাদ। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যদি মুসলমান হতে চাও, আল্লাহর আযাব থেকে বাঁচতে চাও, যেমনি ভাবে আল্লাহকে ভালোবাসতে হবে, যেমনি ভাবে রাসূলকে ভালোবাসতে হবে, একই ভাবে জিহাদের প্রতি প্রেম থাকতে হবে, মহব্বত থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, এলার্জি রাখা যাবে না। আজকাল এমন একটা সময় চলে আসে, যদি কেউ বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, তাকে বলা হবে আপনি আল্লাহর ওলি। কেউ যদি বলে আমি রাসূলকে ভালোবাসি, তাকে বলা হবে আপনি আশিকে রাসূল। কেউ যদি বলে আমি কোরআনের আদেশের কারণে জিহাদকে ভালোবাসি, বলবে এই তো জঙ্গি ডিটেক্টেড, জঙ্গি পাওয়া গেছে। এমন একটা যুগে চলে এসেছে, কাউকে গ্রেফতার করে সামনে কিছু বই লেখা হয়, বইয়ের সামনে একটা শিরোনাম লাগিয়ে দেওয়া হয় জিহাদি বই। পত্রিকা রিপোর্ট করে অমুক জিহাদি গ্রেফতার, জিহাদি বইয়ের সাথে। এই টাইপের কথাবার্তা দেখেন না? দেখেন কিনা? জিহাদ কি আমার আপনার বানানো শব্দ? জিহাদ কি আমাদের উস্তাদদের বা পীরদের আবিষ্কার করা শব্দ? জিহাদ কি আমার আল্লাহর শিক্ষা দেওয়া শব্দ, আমার রাসূলের ব্যবহার করা শব্দ? যেই ব্যক্তি জিহাদকে অপরাধ হিসাবে, ত্রাস হিসাবে, ভয়ের বিষয় হিসাবে উপস্থাপন করতে চায়, সেটা আল্লাহকে অপরাধের শিক্ষক হিসাবে, নবীকে অপরাধের শিক্ষাদায়ী হিসাবে উপস্থাপন করতে চায়, যেই ব্যক্তি কোরআনের পবিত্র কোন শব্দকে, ইসলামের ফরজ কোন বিধানকে ত্রাসের বিষয়, ভয়ের বিষয়, অপরাধের বিষয় হিসাবে উপস্থাপন করতে চায়, আর সে তো আর মুসলমান থাকে না, সে তো নিজেকে যতই মুসলমান দাবি করে থাকে না। কাফিরদের কোন হুমকির কারণে আল্লাহর জমিন নাস্তিক বেঈমানরা বেজার হবে, এই কারণে ইসলামের কোন বিধানকে ছাড়তে পারি না। ওরা যুগে যুগে অনেক হুমকি দিয়েছে, এখনো দিচ্ছে, আগামীতেও দিবে। এমনকি কথায় কথায় আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলবে। অথচ এই জমিনের মধ্যে আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই জমিনের মধ্যে আমরা কি বাড়িওয়ালা না ভাড়াটিয়া? বলবেন দলিল কি? আমি বলবো
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারায় 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আমাদের পরিচয় দিয়েছেন এই জমিনের মধ্যে আমরা আল্লাহর প্রতিনিধি। তার মানে জমিনের মালিক তিনি, জমিনের খালেক তিনি, জমিনের সৃষ্টিকর্তা, নিয়ন্ত্রক এবং পরিচালক তিনি। সেই পরিচালক আমাদেরকে তার প্রতিনিধি বানিয়েছেন। তার মানে এখন গোটা দুনিয়ার পরিচালনা, গোটা দুনিয়া দেখাশোনার দায়িত্ব কাদের? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ যিনি ছিলেন আমাদের আদি পিতা, নাম কি তার? এই বিশ্বাস আছে তো সবার? নাকি আবার কেউ মনে করেন ডারউইনের মতো আমাদের আদি পিতা বান্দর? আছেন নাকি ডারউইনের কোনো সন্তান? আমাদের আদি পিতাকে বান্দর? আমাদের আদি পিতা কে? আব্বা আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম যিনি আল্লাহর নবী, আমাদের দেহের মধ্যে আলহামদুলিল্লাহ নবীর রক্ত প্রবাহিত। কারণ আমাদের আদি পিতাও নবী, আমাদের জাতির পিতাও নবী। মুসলিম উম্মার আদি পিতা যেমনি ভাবে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম, একই ভাবে আমাদের জাতির পিতাও তো ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম। আমাদের এই রক্ত তো জানো তো না, রক্ত না, আমাদের রক্তের মধ্যে তো নবীর আদর্শ, নবীর রক্ত প্রবাহিত। আর দেখতে শুনতে সাধারণ মনে হতে পারে, যার কারণে কেউ এসে ঘাড় মটকে দেওয়ার হুমকি দেয়, কেউ এসে হাত ভেঙে দেওয়ার হুমকি দেয়, কেউ এসে কেটে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি দেয়, কেউ এসে মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার হুমকি দেয়। কিন্তু তারা জানে না, দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু দেহের মধ্যে তেমনি ভাবে নবীদের রক্ত প্রবাহিত, চেতনার মধ্যে তেমনি ভাবে খালিদ বিন ওয়ালিদ, সালাহুদ্দিন আইয়ুবী, মুহাম্মদ বিন কাসেম, তারেক বিন জিয়াদ, সুলতান মাহমুদ গজনবী, সে সকল রক্ত প্রবাহিত চেতনা প্রবাহিত। ইসলামের সূত্র নাস্তিকদের কারণ ভেঙে দাও, গুড়িয়ে দাও, নাস্তিকদের কারণ ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও, নাস্তিকদের আস্তানা। এমন কিছু এই হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজে জানিয়েছেন, ইযা আহবাবতুহু, আমি যখন আমার বান্দাকে ভালোবেসে ফেলি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহি, আমি বান্দার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শোনে, আমি বান্দার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে, আমি বান্দার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে, আমি বান্দার পা হয়ে যাই, যে পা দিয়ে সে চলে। অর্থাৎ তার হাতের সঙ্গেও আমার সাহায্য থাকে, তার পায়ের সঙ্গেও আমার সাহায্য থাকে, তার চোখ এবং কানের সঙ্গেও আমার সাহায্য থাকে। একটা বার চিন্তা করে দেখেন, যার হাতের সঙ্গে আল্লাহর সাহায্য থাকে, আল্লাহ তার হাতের ব্যাপারে বলে আমি নিজের হাত হয়ে গিয়েছি, সেই হাতকে কি পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারে? এ কারণে কামের নবী বদরের ময়দানে যখন কাফেরদের দিকে এক মুষ্ঠ ধুলো দিয়ে নিক্ষেপ করেন এবং আল্লাহর কুদরতে সেই এক মুষ্ঠ ধুলো প্রত্যেকটা মারাউন মুশরিকের চোখে গিয়ে পৌঁছায়, আমার আল্লাহ সূরা আনফালের আয়াত নাযিল করে দেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে মুহাম্মদ, তুমি যখন ধুলো ছুঁড়ে মেরেছো, আরে আসলে তুমি মারোনি, আমি আল্লাহ নিজে ছুঁড়ে মেরেছি, নইলে তোমার হাতের ওই পাওয়ার নাই, ধুলার মধ্যে শক্তি নাই, সব কাফেরের চোখে গিয়ে পৌঁছাবে। এমনকি মুহাম্মদ একটা বার চিন্তা করো, বদরের ময়দানে সম্পূর্ণ খালি হাতে মাত্র 2টা তরবারি নিয়ে কিভাবে তোমরা 70 জন কাফেরকে জাহান্নামে পৌঁছাবে। আর শোনো, কারণ তাকরুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা তাদেরকে হত্যা করোনি, হাত ব্যবহার হয়েছে তোমাদের, কিন্তু আবু জাহাল থেকে শুরু করে এই 70টা মারাউনকে হত্যা করেছে আমি আল্লাহ নিজে। তো আল্লাহ যার হাত হয়ে যাবে, তার হাতকে ভাঙতে দিতে আসলে পৃথিবীর মধ্যে কেউ নিজের হাতটারে ঠিক রাখতে পারবে? এজন্য ইতিহাস সাক্ষী, এ সকল ঘাড়কে যারা ভেঙে দিতে এসেছে, আল্লাহ ওদের ঘাড়টাকে আলাদা করে দিয়েছে। এমনকি সাময়িক ভাবে ওরা হয়তো কিছুটা সফল হয়, কারণ আল্লাহ তাআলা কিছু বান্দাকে পরীক্ষা করে তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করতে চান।
যার কারণে পৃথিবীর মধ্যে কোন কোন নবিকা পর্যন্ত জালিমরা হত্যা করতে পেরেছে, মাথার উপর করাত রেখে পুরো দেহকে বিখণ্ডিত করে ফেলেছে। কিন্তু আসমান সাক্ষী, জমিন সাক্ষী, চূড়ান্ত বিজয় সর্বদা ইসলামের হয়েছে, মুসলিম উম্মার হয়েছে। যার কারণে প্রকৃত মুসলমান তাগুতের সামনে দাঁড়িয়ে তাগুতের চোখে চোখ রেখে সর্বদাই বলে যায়, এই তাগুত তুই হয়তো আমার একা ক্ষতি করতে পারবি, কিন্তু ইসলামের মোকাবেলা কোনোদিন করতে পারবে না, ইসলামকে কোনোদিন এই জমিনে হারাতে পারবে না। তুই হয়তো আমার প্রাণ কেনতে পারবি, কিন্তু যারা আল্লাহর বাহিরে আসবে তোদের নাম নিশানাও এই জমিন থেকে দেখালে পৃথিবীর মানুষ আশ্বস্ত হবে। সেই বদরের ময়দানে তো শুধু না, উহুদার খন্দকের ময়দানে তো শুধু না, যতদিন দুনিয়ার মধ্যে বিজয় ছিল, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, শুধু ততদিনই না, বরং এই জামানের মধ্যে যখন মুসলমানের পিঠ দেয়ালে ঠেকে গেছে, সেই সময় আলহামদুলিল্লাহ এই জমিনের মধ্যে কোন লড়াইয়ের ময়দানে মুসলমানদেরকে পরাজিত হতে হয়। 1924 এখন থেকে প্রায় 97 বছর আগের কথা, যেই সময় বৈশ্বিকভাবে সারা দুনিয়া থেকে ইসলামী খেলাফতের পতন ঘটে। যদি আমাদের পতন ব্রিটিশদের হাত ধরে তারা 200 বছর আগে হয়েছে, কিন্তু সেই 1924 গ্লোবাল টাইমটাকেও যদি ধরি, এরপর থেকে শুরু করে 2021 পর্যন্ত আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের বিচ্ছিন্ন থাকার পরও কোন ময়দানে তো জালিমরা নিজেদের শক্তি দিয়ে আল্লাহর শক্তির মোকাবেলা করতে পারে। হিন্দুস্তানে এসেছিল আমাদের বাপদাদাকে ওদের গোলাম বানানোর জন্য। আল্লাহ কি কুদরত! সাধারণ সাধারণ মোল্লাদের হাতে এমন মাইর খাওয়া খেয়েছে, গোলাম বানানোর স্বপ্ন তো শেষ। যেদিক থেকে এসেছে সেদিকে লেজ গুলিয়ে পালাতে বাধ্য হয়েছে। এরপর দুনিয়ার শ্রেষ্ঠ এক পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন আসলো, ইসলামকে পতন ঘটিয়ে মুসলিম কান্ট্রিকে দখল করে সেখানে সমাজতন্ত্রের পতাকা উড়ানোর জন্য, সোভিয়েত ইউনিয়নের পরিধি বৃদ্ধি করার জন্য আমার আল্লাহর কি কুদরত! পাহাড়ের মোল্লাদের সঙ্গে লড়াই করতে আসলো, যাদের কিছুই নাই, না আছে ট্রেনিং, না আছে দামি অস্ত্রশস্ত্র, না আছে ওদের সঙ্গে মোকাবেলা করার মতো বাহ্যিক কোন প্রস্তুতি। কিন্তু আল্লাহর কি কুদরত! 9 বছরের মধ্যে এমন মাইর খাওয়া খেলো, 1989 পরাজয়ের পর 1991 অর্থাৎ 2 বছরের মাথায় পৃথিবীর ইতিহাস থেকে সোভিয়েত ইউনিয়ন নামটাই হারিয়ে গেল। এখন মানচিত্রের মধ্যে সোভিয়েত ইউনিয়ন নামে কোন অঞ্চল, কোন ভূখণ্ড দেখা যায়? এমনকি পুরো রাশিয়া ভেঙে কয় টুকরো হয়েছে আল্লাহ ভালো জানে। ওরা কোরআনকে পুড়িয়ে ফেলেছিল, মসজিদকে আস্থা বলে পরিণত করেছিল, মাদ্রাসাগুলোকে মদের বার বানিয়েছিল, ইসলামী শিক্ষাকে, আযানকে, ইকামতকে, জামাতের সঙ্গে নামাজকে নিষিদ্ধ করেছিল। ভেবেছিল এভাবে বোধহয় ওরা জয়ী হয়ে যাবে, আল্লাহ পরাজিত হবে। কিন্তু ওরা জানে না কিতাল, আরে ময়দানে মুমিনরা লড়াই করে না, বরং মুমিনদের পক্ষ হয়ে আল্লাহ নিজে লড়াই করে। এমনকি সহিহ হাদিসে কুদসির ঘোষণা, মান আযা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলে যে আমার কোন ওলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে, আমি আল্লাহ নিজে ওর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। ও যতক্ষণে না এই কথা বলবে যে আল্লাহর ওলি, এই মৌলবাদী শক্তি, মাঠে আয়, খেলা হবে, আল্লাহ বলেন এর আগেই আমি ওর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। এই মারাও, এই তাগুত সাহস থাকলে তুই মাঠে আয়, তোর সঙ্গে খেলা হবে।
2000 সে 9/11-এর ঘটনার পর আমেরিকা আসে নিজেদের শক্তি নিয়ে, নিজেদের বীরত্ব নিয়ে, যে আমরা ইসলাম ইমারাহকে শেষ করে দেব। আফগানিস্তানের মধ্যে ইসলাম কায়েম হয়েছে, এই রোল মডেল পৃথিবীর সামনে আসতে দেওয়া যাবে না, নইলে সারা দুনিয়ার মানুষ ধীরে ধীরে ইসলামের দিকে ঝুঁকবে। সবাই দেখবে ইসলামী রাজনীতি সফল রাজনীতি, ইসলামী অর্থনীতি সফল অর্থনীতি, ইসলামী বিচার ব্যবস্থায় কার্যকর বিচার ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থার মধ্যে এই হকাল এবং পরকালের সাফল্য ও মুক্তি নিহিত। এভাবে গোটা দুনিয়ার মানুষ যদি ওদের দিকে ঝুঁকে যায়, গণতন্ত্রের পতন হবে, ধর্মনিরপেক্ষতাবাদের পতন হবে, জাতীয়তাবাদের পতন হবে, আমেরিকার খোদাইয়ের মধ্যে শির ঢুকে যাবে। যার কারণে আমেরিকা চাচ্ছিল না কোনোভাবে তার প্রতিপক্ষ বিশেষভাবে ইসলাম বিজয় হয়ে যায়। অনেক বড় বিরক্ত নিয়ে এসেছিল, আসার আগে ঘোষণা দিয়েছিল 2 সপ্তাহের মধ্যে আফগানিস্তানের মধ্যে আমেরিকার পতাকা, গণতন্ত্রের পতাকা পথ করে উঠবে। মাত্র 3 দিনের মধ্যে এই আফগানিস্তানের তৎকালীন শাসক প্রধান, সরকার প্রধান, তালেবানের আমির মোল্লা মোহাম্মদ ওমর রহমতুল্লাহ আলাইহি 3 দিনের মধ্যে তাকে গ্রেফতার করে ওয়াশিংটনে হাজির করবে। ভেবেছিল আমাদের সঙ্গে মোকাবেলা করার মতো কোনো শক্তি তো দুনিয়াতে নাই। এই পাহাড়ি মোল্লারা রাশিয়াকে হারায়নি, সোভিয়েত ইউনিয়নকে হারায়নি, বরং আমরা ওদেরকে সাপোর্ট দিয়েছি, অর্থ দিয়েছি, অস্ত্র দিয়েছি, সারা দুনিয়া থেকে মানুষ এসে শরীক হওয়ার অনুমতি দিয়েছি, এজন্য ওরা পেরেছে। এখন তো আমাদের সঙ্গে পারবে না, এসেছিল লড়াই করতে। সেই সময় মোল্লা মোহাম্মদ ওমর বলেছিলেন একটা ঐতিহাসিক কথা, দেখো আফগানিস্তানের নাগরিকরা, দেখো আল্লাহ আমাদেরকে একটা ওয়াদা দিয়েছে, আমেরিকা আরেকটা ওয়াদা দিয়েছে। আল্লাহ ওয়াদা দিয়েছে যদি বাস্তবে আমরা ঈমানদারি হই আর নেক আমল করি, অবশ্যই অবশ্যই তিনি আমাদেরকে বিজয় দান করবেন। আর আমেরিকা বলেছে আমাদের নাম নিশানাই দুনিয়া থেকে মিটিয়ে দেবে, গোটা দুনিয়ার সামনে আমাদেরকে জঙ্গি বলে উপস্থাপন করবে। শীঘ্রই আমরা দেখতে পাবো আল্লাহর ওয়াদা সত্য নাকি আমেরিকার ওয়াদা সত্য। আল্লাহর কি কুদরত, তিনি দুনিয়া থেকে চলে গেছেন, দেখে যেতে পারেন, কিন্তু আসমান দেখেছে, জমিন দেখেছে, গোটা পৃথিবীর মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে আমার আল্লাহর ওয়াদা সত্য, আমেরিকার ওয়াদা মিথ্যা। 19 বছরের মাথা ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হল। 2020 29 ফেব্রুয়ারি চুক্তিপত্র স্বাক্ষর করলো, হোয়াইট হাউস থেকে বিবৃতি আসলো, বিবিসি নিউজ রিপোর্ট করলো। আসলে আমাদের বুঝতে ভুল হয়েছে, আমরা ভেবেছিলাম তালেবান হলো জঙ্গি সংগঠন। এতকাল পরে সে আমরা বুঝতে পারলাম আসলে ওরা জঙ্গি সংগঠন না, ওরা হলো স্বাধীনতাকামী সশস্ত্র বিপ্লবী। একটা দেশ বরবাদ করার পর, এতকাল লড়াই করার পর এখন বুঝে এসেছে থুকু সরি, আমরা ভেবেছিলাম জঙ্গি, আসলে জঙ্গি না। একে আচরণ করেছিল ইরাক, পুরো ইরাককে পুড়িয়ে ছারখার করলো, প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসির কাস্টে ঝুলালো। তারপর বললো সরি, আমরা শুনেছিলাম প্রেসিডেন্ট সাদ্দামের কাছে এমন ভয়াবহ বিধ্বংসী অস্ত্র আছে যে অস্ত্র ব্যবহার করলে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই তথ্যের ভিত্তিতে অ্যাটাক চালিয়েছিলাম, এখন দেখলাম সব ভুয়া, খবরটা গুজব ছিল। কিন্তু এটা বুঝতে বুঝতে একটা দেশ পুরো বরবাদ হয়ে গেল। তা আসলে জঙ্গিবাদ টঙ্গিবাদ তো কিছু না, সন্ত্রাস দমন ওয়ারন টেরর যার শিরোনাম, অন্যথায় মূল উদ্দেশ্য তো ইসলামের গোড়ায় আঘাত করা। যদি ওদের উদ্দেশ্য জঙ্গিবাদ নিধনী হয়, আমাকে জবাব দেন, এই যে লক্ষ কোটি মুসলিম নারীকে রেপ করলো, এর দ্বারা ওরা কোন প্রকারের জঙ্গিবাদ নিধন করেছে নারী, আমাকে বলে। এই যে লক্ষ লক্ষ শিশু যাদের অনেকে মায়ের কোলে দুধ পান করত, নিজের বাবাকে এখনো বাবা বলে ডাকতে শেখেনি, মাকে আব্বারের জন্য মা বলে ডাকার শক্তি হাসিল করেনি। এই কোলের বাচ্চাগুলোকে বেরোটের খোঁচায় রক্তাক্ত করে করে, অথবা বুলেটের আঘাতে দেহকে ঝাঁঝরা করে দিয়ে, অথবা তাদেরকে ফুটবলের মতো লাথি মেরে মেরে, আছাড় দিয়ে দিয়ে, দেয়ালের সঙ্গে মাথায় আঘাত করে করে তাদেরকে যে হত্যা করলো, এর দ্বারা পৃথিবী থেকে কোন প্রকারের জঙ্গি নিধন করেছে আমাকে পারলে বলেন? নির্বিচারে গণহারে ওরা যখন বম্বিং চালিয়েছে, মুসলমানদের আকাশ দিয়ে ওদের ড্রোন উড়েছে, ওদের জেট বিমান উড়ছে, ওদের ফাইটার উড়েছে, যার দ্বারা সিভিল নাগরিকরা বলেছে আমাকে বলেন দেখি এর দ্বারা কোন প্রকারের জঙ্গি ওরা নিধন করেছে।
তা আসলে জঙ্গি টঙ্গি তো কিছু না, উদ্দেশ্য ইসলামই তো ভালো লাগে না। কারণ জমিনের মধ্যে যদি ইসলাম থাকে, আল্লাহর রাজত্ব থাকে, তাহলে আবু জাহাল, আবু লাহাব এবং কিয়ামত পর্যন্ত ওদের যতগুলো পেতাত্তা আছে ওরা বোঝে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম হলে সব দাঙ্গা বন্ধ হয়ে যাবে, সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে, সব ধর্ষণ বন্ধ হয়ে যাবে। তখন আর গাঞ্জা খাওয়া যাবে না, মদের বোতল টানা যাবে না, নারীদেরকে নিয়ে ভর্তি করা যাবে না, তখন আর আল জাজিরা রিপোর্ট করার সুযোগ পাবে না, এক থেকেই সব দোয়ার বন্ধ হয়ে যাবে। যার কারণে ইসলামকে, ন্যায়কে, ইনসাফকে, শান্তিকে, সাম্যকে দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে হবে। অন্যথা একবার হবে রাসূলের কাছে অফার নিয়ে আসলো, মোহাম্মদ কি চাও, খালি কও, সুন্দরী নারী লাগবে, আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দেবে, সম্পদ লাগবে, কত লাগবে কও, তোমার সম্পদের পাহাড় বানিয়ে দিব। আর যদি তোমার ক্ষমতা লাগে এটাও কও, আমাদের দারুন নাদওয়া নামক পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব, তোমার অনুমতি ছাড়া একটা বিলও পাস করবো না। সব দিতে রাজি, কিন্তু একটা ব্যাপারে রাজি না। রাসূল বললেন, দেখো আমি শুধু একটা জিনিস চাই, পুরো আরব একটা কালিমার আনুগত্য গ্রহণ করে নেবে, একটা বাক্যের সামনে স্বীকার করবে। আবু জাহেল উঠে বলল, না মুআবিকা আসলা, আরে ভাতিজা, এক বাক্যের জন্য এত কাহিনী করা লাগে, এক বাক্য না 10 বাক্য মানবো, বাক্যটা যখন এইটা কও। যখন বলল সেই বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন বলল দুনিয়ার সব মানতে পারবো, কিন্তু এই জিনিসটা মানতে পারবো। কেন মানলে সমস্যা কোথায়? আবু জাহেল বুঝেছিল যদি এই জিনিসটা মানে গলা থেকে স্বাধীনতাকে বাদ দিয়ে গোলামের লাগাম পড়তে হবে, তবে সেই গোলামি আমেরিকার গোলামিও না, ইসরায়েলের গোলামিও না, চীনের গোলামিও না, ভারতের গোলামিও না, সেই গোলামি মোসাদেরও না, সিআইএরও না, রয়েরও না, সেই গোলামি হলো একজনের গোলামি যার নাম রব্বুল আলামিন, আল্লাহ তাআলা। কিন্তু এই গোলামি বরণ করতে কোনোভাবেই ওরা রাজি না। অপরদিকে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষকে পাঠিয়েছেন তার প্রতিনিধি হিসাবে, অর্থাৎ তিনি যে আল্লাহ, তিনি যে সার্বভৌম ক্ষমতার অধিকারী, তিনি যে মহান, তার এই আদর্শ, তার এই বিধান, তার নির্দেশনা জমিনে বাস্তবায়ন করার জন্যই মানুষকে পাঠিয়েছেন। তো বলছিলাম আদম আলাইহিস সালাম এই জমিনের মধ্যে আল্লাহর খলিফা, তার মানে এই জমিনের প্রথম বাড়িওয়ালাকে, এই জমিনের মধ্যে আল্লাহ প্রথম বাড়িওয়ালা কারে বানিয়ে পাঠালেন? আদম আলাইহিস সালামকে। আমরা বলেন দেখি আদম আলাইহিস সালাম কোন ধর্মের লোক ছিলেন? হিন্দু ছিলেন, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক? তাহলে কি ছিলেন? বুঝলে একটু সারা দিবেন, কি ছিলেন? ইসলামের অনুসারী ছিলেন, মুসলমান ছিলেন, আল্লাহর নবী ছিলেন। যখন বাবা মারা যায়, ইসলামের মাসআলা হলো সন্তান তার সম্পদের ওয়ারিশ হয়, নাকি আপনাদের এলাকায় হয় না? বাপ মারা গেলে সম্পদের ওয়ারিশ হয় কে? সন্তান ওয়ারিশ হয়। তবে এই ক্ষেত্রে হাদিস আছে, যদি কাফের সন্তান হয় তাহলে কাফের মুসলমানের ওয়ারিশ হয়। লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিম, মুসলমান কাফেরের ওয়ারিশ হয় না, কাফের মুসলমানের ওয়ারিশ হয় না। তাহলে বাপ যদি মারা যায়, মাসালা হলো সন্তান তার সম্পদের ওয়ারিশ হবে, তবে সন্তান যদি কাফের হয়, সন্তান যদি মুশরিক হয়, বেঈমান হয়, মুরতাদ হয়, নাস্তিক হয়, সে সম্পদের ওয়ারিশ হবে না। তাহলে আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তার যখন ওফাত হয়ে গেল, এই সম্পদের ওয়ারিশ হবে তার সন্তানরা। কোন প্রকারের সন্তান? কাফের না মুসলমান? বুঝে বলছেন তো নাকি? কাফের না মুসলমান? যদি কাফের হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা হুদে জানিয়েছেন, নূহ আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের মধ্যে আযাব চলে আসলো, আল্লাহ আদেশ করলেন তুমি নৌকায় ওঠো, প্রত্যেক প্রাণী হতে এক জোড়া করে নৌকায় উঠাও, মুসলমানদেরকেও নৌকায় উঠতে বলো, আর তোমার ফ্যামিলি মেম্বার যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, ওদেরকেও নৌযানে আরোহণ করো। সবাই উঠে। একটা ছেলে উঠে, যেই ছেলের নাম হলো কেনান। সবাই যখন নৌকায় উঠল, বন্যা ধীরে ধীরে আসতে শুরু করেছে। তখন নবী বারবার বলছেন, হে আমার পুত্র কেনান, জলদি আসো, নৌকায় ওঠো, অন্যথা আজকের এই আযাব থেকে কেউ বাঁচতে পারবে না, গোটা দুনিয়া বরবাদ হয়ে যাবে।
কিন্তু কেনান বলে বেটা মোল্লা মাথায় কি ঘিলো কম? যদি নৌকায় আরোহণ কর আর বন্যায় আছে, এক ঢেউয়ের আঘাতে তো সবার আগে নৌকা ডুববে। আমি নৌকায় টৌকায় উঠতে পারবো না, নৌকার উপর কোনো ভরসা নাই আমার। আমি উঠবো সবচাইতে উঁচু পাহাড়ের মাথায়, কারণ নৌকা তো পানি আসলে ডুবেই যাবে, আমি নৌকা দিয়ে করবোটা কি? এজন্য বেচারা পাহাড়ের উপর ওঠা শুরু করবো। নূহ আলাইহিস সালাম বারবার বোঝাচ্ছেন, দেখো বাবা, এই বন্যা সেই বন্যা না, এটা হলো আল্লাহর আযাব। আজকে আবার আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, যারা এই নৌকায় থাকবে শুধু তারা বেঁচে যাবে, এর বাইরে সবাই আজকে ধ্বংস হয়ে যাবে। যদি বাঁচতে চাও একটা পথই খোলা, জলদি নৌকা আরোহণ করো। কিন্তু মোল্লার কথা তো টাইম থাকতে সবাই বোঝে না। যখন আযাব সামনে দেখে, মাইল যখন শুরু হয়, ফেরেশতা এসে যখন একেবারে হাড্ডি গুড্ডি ভেঙে দেয়, কবর যখন এমন এক চাপ দেয়, এক পাজরের হাড় আরেক পাজরের হাড়ের মধ্যে ঢুকে যায়, তখন ঠিকই বোঝে না মোল্লাই তো ভালো বলেছিল, দুনিয়া তো আমাকে ধোকায় ফেলে রেখেছে। সময় থাকতে তো মোল্লার কদর নাই, আবার টিটকারি মারে, কোন মোল্লা দিয়ে হবে কি? মোল্লার কাম কি? মোল্লার দৌড় নাকি মসজিদ পর্যন্ত। বেচারা হয়তো এমন মোল্লারা দেখেছে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, নইলে যদি এমন মোল্লারা দেখতো যে মোল্লার দৌড় শুধু বদর আর উহুদ পর্যন্ত না, যে মোল্লার দৌড় শুধু খন্দক পর্যন্ত না, বরং যে মোল্লার দৌড় দাজ্জালের পতন ঘটিয়ে জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহর রাজত্ব কায়েম করা পর্যন্ত, তাহলে মোল্লার বিরুদ্ধে কথা বলা দুঃসাহস হতো না। জমিন আলেমদের ছিল, আলেমদের আছে, আলেমদের থাকবে। সর্বপ্রথম মানুষ আব্বা আদম আলাইহিস সালাম, নবীরা হলেন তার যুগের শ্রেষ্ঠ আলেম। কিয়ামতের আগে আসবেন ঈসা আলাইহিস সালাম, তিনিও নবী। মাঝখানে ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও নবী। তো এই পৃথিবী আলেমদের ছিল, আলেমদের আছে, আলেমদের থাকবে। যারা আলেমদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাইরে বের করে দিতে চায়, তারা জানে না শীঘ্রই আল্লাহ তাদেরকে এমন জোরে ধাক্কা দিবেন যে ধাক্কায় এক লাফে গিয়ে জাহান্নামে ঢুকতে হবে। তো বলছিলাম, নূহ আলাইহিস সালামের ছেলে আছে, ওরা শুরু করলো পাহাড়ের উপর। দেখতে দেখতে চোখের সামনে ছেলেটা ডুবে মরে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম বাবা হিসেবে তার মনে কষ্ট লাগা স্বাভাবিক। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন আমার ফ্যামিলি মেম্বারকে বাঁচাবেন, নিশ্চয়ই আপনার ওয়াদা সত্য। ওয়ান্তা আহকামুল হাকিমিন, আপনি মহাপ্রজ্ঞাবান, আপনার ওয়াদার ব্যাপারে আমার কোনো ডাউট নাই, কোনো কনফিউশন নাই। তবে আল্লাহ, ব্যাপারটা আমার বুঝে আসছে। আল্লাহ বললেন, ইয়া নূহ, হে নূহ, তোমাকে বলছি শোনো, ইন্নাহু লাইসা মিন আহলি, জন্ম দিতে পারো কিন্তু কেনান তোমার ফ্যামিলি মেম্বার হতে পারে না। আয়াতের শেষে গিয়ে বলছেন, ইন্নী আরজুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, খবরদার মূর্খদের অন্তর্ভুক্ত হয়ো না। তার মানে যারা আল্লাহকে মানে না, আল্লাহর খেয়ে, আল্লাহর পরে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর দ্বীনকে পরিত্যাগ করে, তারা কখনো মুসলমানের স্বজন হতে পারে না, মুসলমানের আপন হতে পারে না, মুসলমানের প্রিয়জন হতে পারে না। যদি সে সন্তান হয় তারপর সে পর, যদি সে বাবা হয় তারপর সে পর, যদি সে স্ত্রী হয় তারপর সে পর, পৃথিবীর যেই হোক না কেন তারপর সে পর। এ কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বললেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, বাপ হতে পারো কিন্তু আল্লাহর বাদ দিয়ে যা কিছু পূজা করো এগুলোর সঙ্গে যেমন সম্পর্ক নাই, তোমার মতো বাপের সঙ্গেও আবার কোন সম্পর্ক নেই। তো বলছিলাম, সন্তান বাপ মারা গেলে সন্তান ওয়ারিশ হয়, এটা মাসলা। তবে সন্তান যদি কেনানের মতো কাফের হয় তাহলে ওয়ারিশ হয়। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন, তিনি মুসলমান, তারপর এই দুনিয়ার ওয়ারিশ হয়েছে মুসলমান, তারপর মুসলমান, তারপর মুসলমান, এভাবে আস্তে আস্তে এখন এই জমিনের বাড়িওয়ালা হলো 170 কোটি মুসলমান। কিন্তু এই জমিনের মধ্যে শিরক ছিল না, কুফর ছিল না,
এরা উড়ে এসে জুড়ে বসেছে, জোর করে আল্লাহর জমিনে কুফরের বিধান কায়েম করেছে, শিরকের বিধান কায়েম করেছে, আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহকে দিয়ে খারাপ কথা বলেছে, রাসূলের ব্যঙ্গচিত্র ছেপেছে, কখনো এটাকে বাক স্বাধীনতার নামে অ্যালাউ করেছে, কখনো এটাকে বিভিন্ন সুন্দর সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা ভুলে গেছে এই জমিন তাদের না। আজকাল তো কথায় কথায় বলে এই মৌলবাদী শক্তি এদেরকে বাংলাদেশ থেকে বের করে দেব, পাকিস্তান পাঠিয়ে দেব, আফগানিস্তান পাঠিয়ে দেব, ওয়েলকাম টু দ্য প্যারা পাকিস্তান। কিন্তু ওরা জানে না এই জমিনের মধ্যে আমরা কচুরি পড়ার মতো ভেড়ে আসে আসেনি, বরং এই জমিনের মালিক তো আমরা, বাড়িওয়ালাই তো আমরা, এই মালিকেরা তো আমাদের হাত তুলে দিয়েছে আল্লাহ নিজে। তোদের যদি আল্লাহর জমিন ভালো না লাগে তাহলে তোরা আল্লাহর জমিন ছেড়ে যা, জমিনের বাইরে গিয়ে বাঁচতে হবে। জমিন যার রাজত্ব চলবে তার। আমার বাড়িতে এসে আপনার মাস্তানি করার অধিকার নেই। যদি আপনার একটা হেরম দেখাতে মনে চায় নিজের ঘরে গিয়ে দেখান, আমার ঘরে আমি স্বাধীন। আমরা মুসলমান জমিনের বাড়িওয়ালা, বাড়িওয়ালা কখনো নিজের ঘরে ভাড়াটিয়া থাকতে চায় না। আমরা এই জমিনে কাফের মুশরিকদের সামনে মাথা নত করে বাঁচতে চাই না। এই মাথা যদি কারোর সামনে নত হয়, একজনের সামনে নত হবে, যিনি হলেন আল্লাহ। এ কারণে আল্লাহ তাআলা অপরাধীদেরকে সম্বোধন করে সূরা আর-রহমানের মধ্যে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি আর মানুষ জাতি শোনো, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আখতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু, যদি আসমান আর জমিনের এরিয়া বর্ডার ক্রস করে বাইরে যেতে পারো তাহলে বাইরে যা, গিয়ে সেখানে হাজম দেখা। আল্লাহর জমিন যদি ভালো না লাগে নিজেরা জমিন বানিয়ে নে, তারপর গিয়ে মাস্তানি কর। কিন্তু আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর গোলামি করেই থাকতে হবে, নইলে তোদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। ওরা তো আমাদেরকে বলে পাকিস্তানে চলে যেতে, আফগানিস্তান চলে যেতে, অথচ আমি জিজ্ঞেস করবো আফগানিস্তানের মালিক যিনি, বাংলাদেশের মালিক কি তিনি না আরেকজন? আরে বলেন, পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক কে? যদি পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক আল্লাহ হয়, আল্লাহর কথা কেন শুধু আফগানিস্তানে গিয়ে বলবো? আল্লাহর কথা কেন পাকিস্তানে শুধু বলা হবে? আল্লাহর কথা কেন শুধু সৌদি আরবে চলবে? আরে কাবার কথা দাঁড়িয়েও তেমনি ভাবে আল্লাহর কথা বলা যাবে, ওই ঠাকুরের কথা দাঁড়িয়েও তো তেমনি ভাবে একে আল্লাহর কথা বলা যাবে। আমরা আল্লাহর কথা ছেড়ে দিয়েছি, ওরা কিন্তু ওদের বাতিল কথাগুলো ঠিকই বলে যাচ্ছে। অথচ বড় অধিকার ছিল আমাদের, আমরা ছিলাম হক, আমরা সত্য, আমরা ন্যায়বান, কিন্তু ওরা বাতিল, বাতিল হয়ে বাতিল কথাগুলো ঠিকই। ছোট্ট দুটো উদাহরণ, ইসরায়েলের পতাকা দেখেছেন কেউ? যদি না দেখেন বাসায় গিয়ে সার্চ করে দেখবেন যে ইসরায়েলের ফ্ল্যাগ। যদি ফ্ল্যাগটা দেখেন তাহলে দেখবেন ওদের পতাকা বানিয়েছে এমন ভাবে পতাকার মধ্যেই ওদের চেতনা লুকায়িত আছে। আমাদের মুসলমানদের যেমন আজকাল কোনো পতাকাই নাই, ইসলামের পতাকায় শব্দ শুনলে অবাক হবে, হুজুর এইটা আবার কি জিনিস? অথচ আল্লাহর নবীর পতাকা ছিল না, মক্কায় মদিনায় পতাকা ব্যবহার হয়নি, জিহাদের ময়দানে সাহাবীদের হাতে পতাকা তুলে দেননি, যেই পতাকা রক্ষার জন্য সাহাবীরা জীবন দিয়ে দিতেন, তারপর পতাকা মাটিতে পড়তে দিতেন না। এক সাহাবী ডান হাত দিয়ে পতাকা ধরে রাখলেন জিহাদের ময়দানে, এক মুশরিক ডান হাতে কোপ দিল, পতাকা যখন মাটিতে পড়তে যাচ্ছে তিনি পড়তে দিলেন না, বাম হাত দিয়ে ধরে ফেললেন। এবার সে বাম হাতে কোপ দিল, এবার তিনি এটা ভেবে পাচ্ছেন না আমি জীবিত থাকতে ইসলামের পতাকা কিভাবে মাটিতে পড়ে যেতে পারে, বাহু দিয়ে পতাকাটাকে আগলে ধরে রাখলেন। এবার সেই মুশরিক চূড়ান্ত আঘাত করলো, যখন তিনি শহীদ হয়ে মাটির উপর পড়ে যাবেন এমন সময় আরেক সাহাবী দৌড়ে এসে তার কাছ থেকে পতাকাটা উঠিয়ে নিলেন, জান দিলেন, তারপর পতাকা মাটিতে পড়তে দিলেন। আজকাল তো কোনো কাপড়ের মধ্যেও কালিমা লেখা দেখলে অনেকে ভয় পায়, তাই না? অথচ আমি জিজ্ঞেস করি কালিমা কি ভয়ের নাকি নিরাপত্তার? এই কালিমা কি সম্মানের নাকি বেইজ্জতির? এই কালিমা কি ইনসাফের না জঙ্গিবাদের? যদি কালিমা ন্যায়ের হয়, যদি কালিমা শান্তির হয়, যদি কালিমা সব কিছু ঠিক থাকে, সুন্দর থাকে, তাহলে কালিমার প্রতি তোমার চুলকানি কেন? কোথাও যদি কালিমার দেখা যায় অনেকে বলে যায় চুলকানো, আর কি মনে হয় চুলকাবে না? পৃথিবীর সব দিক, কয়েকদিন পর বিশ্বকাপ আসবে, তখন দেখবেন যে ফ্রান্স আল্লাহর নবীরা গালি দিয়েছে,
রাষ্ট্রীয়ভাবে এটাকে অ্যালাউ পর্যন্ত করেছে, সেই ফ্রান্সের পতাকা অনেক মুসলমানের ছাদে পটপট করে উঠছে, দেখা যাবে না? কিন্তু ইসলামের পতাকা দুনিয়ার কোথাও অস্তিত্ব পাওয়া যায়? দেখলে ডরা এসে বলে হুজুর ইসলাম শান্তির ধর্ম। আমিও বলি ও ভাই, ইসলাম যদি শান্তির হয় তাহলে তোমারও তো উচিত ইসলামের বিজয়ের কথা বলা, কারণ ইসলামের বিজয় মানে শান্তির বিজয়, ন্যায়ের বিজয়, ইনসাফের বিজয়। যে মুখ দিয়ে বলবা ইসলাম শান্তির ধর্ম, সেই মুখ দিয়ে ইসলামের বিজয়ের পক্ষে কথা বলতে এত নারাজ কেন? তো বলছিলাম এই পৃথিবীতে তো আমরাই হলাম বাড়িওয়ালা। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তো আমাদেরকে অধিকার দিয়েছে, আল্লাহ প্রদত্ত অধিকারই তো আসল অধিকার। দুনিয়ার মানুষের নিজস্ব বানানো অধিকারের তো কোনো ভিত্তি নেই। আজকাল তো অনেক অধিকার বানানো, ফ্রান্স বানিয়েছে স্বাধীনতা, ওরা স্বাধীনতায় বিশ্বাসী। লজ্জাস্থানের স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, গর্ভের স্বাধীনতা, মুখের স্বাধীনতা। মুখের স্বাধীনতার নামে সংবিধানের বিরুদ্ধে কথা বলা যায় না, মুখের স্বাধীনতার নামে ওদের প্রধানমন্ত্রী ম্যাক্রনকে গাড়ি দেওয়া যায় না, কিন্তু মুখের স্বাধীনতার নামে ঠিকই আল্লাহর নিয়ে ব্যঙ্গ করা যায়, মুখের স্বাধীনতার নামে ঠিকই রাসূলের বিরুদ্ধে মন্তব্য করা যায়, হাতের স্বাধীনতার নামে ঠিকই আল্লাহর নবীর কার্টুন ছাপা যায়, সারা দুনিয়া এগুলো দেখছে। কিন্তু ওরা যদি স্বাধীনতায় বিশ্বাসী হতো তাহলে কারো যদি মুখের স্বাধীনতা থাকে, মুসলমানের তো হাতেরও স্বাধীনতা থাকা উচিত। স্বাধীনতা থাকলে সবার থাকবে, কারো থাকবে আর কারো থাকবে না, এটা হবে না, এটা হতে পারে। তোদের যদি মুখে লাগাম না থাকে, তোদের যদি কোনো লিমিট না থাকে, তোরা যদি স্বাধীনতার নামে যা মনে চায় তাই করতে পারো, এমনকি স্বাধীনতার নামে আমাদের আকা, আমাদের প্যারা হাবিব, যিনি আমাদের প্রাণের চাইতে বেশি আপন, এমনকি আমাদের নিজের উপর আমার যতটুকু অধিকার আল্লাহর নবীর অধিকার তার চাইতেও বেশি। কেউ যদি আত্মহত্যা করতে চায় তার জন্য এটা হারাম, কিন্তু আল্লাহর নবী যদি কাউকে আদেশ করেন তুমি ওই পাহাড়ের উপর আরোহণ করো, এরপর নিচে ঝাঁপ দাও, হাকিম ইবনে থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন তার উপর তো এটা ওয়াজিব হয়ে যায়, কিন্তু একই কাজ যদি নিচে করতে চায় যে আমি পাহাড়ে চড়ে উঠবো তারপর ঝাঁপ দিব, তার জন্য এটা জায়েজ থাকে না। তার মানে প্রাণের উপরও আমার নিজের যতটুকু অধিকার আমার উপর নবীর অধিকার তার চাইতেও বেশি। ওরা ওদের মুখের স্বাধীনতার নামে যদি আল্লাহর নবীরে গালি দিতে পারে, আমরা আমাদের হাতের স্বাধীনতার নামে ওদের কল্যাণের উপরে একটা আঘাত করতে পারি না? আরে তাহলে আমাদেরকেও স্বাধীনতা দিয়ে সবাই মিলে স্বাধীনতা ভোগ করি। তোদের মুখের যদি লাগাম না থাকে, আমাদের হাতেরও লাগাম থাকা উচিত না। আর যদি তোরা চাও আমাদের হাতের লাগাম থাকবে, আগে মুখ সামলা, আগে কুত্তা সামলা, আর কুত্তা যদি না সামলাও মুসলমানও বসে থাকবে না। তারই গালি দিলে সে চুপ থাকতে পারে, আল্লাহর নবীর গালি দিলে মুসলমান কিন্তু বসে আঙ্গুল চুষতে পারে না। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, শহীদের আরে মুসলমান, বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। আল্লাহর নবীর ইজ্জতই শুধু না, আল্লাহর নবীর মাকামের মধ্যেও যারা হাত দিয়েছে আমরা স্পষ্টভাবে তাদেরকেও ইসলামের দুশমন বলে উল্লেখ করেছি। এই কাদিয়ানীরা নিজেদেরকে দাবি করে আহমদী মুসলিম, ওরা বলে না আমরা আলাদা ধর্মের লোক, ওরা বলে আমরা আহমদী মুসলিম। আল্লাহ রাসূলের এক নাম ছিল আহমদ, হঠাৎ অনেকে শুনলে ভাবে রাসূলের পক্ষে মনে হয় নাম ধারণ করেছে, কিন্তু আসলে আহমদ মানে গোলাম আহমদ কাদিয়ানী, সেই গোলাম আহমদ থেকে নাম নিয়েছে আহমদ। এখান থেকে ওরা নিজেদেরকে আহমদী মুসলিম হিসেবে পরিচয় দেয়, কিন্তু আল্লাহর নবীর মাকাম ছিল তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। কিন্তু ওরা গোলাম আহমদ কাদিয়ানীকে দাবি করতে চায় আল্লাহর নবীর পর সেও নাকি একটা নবী। এজন্য আমরা কাদিয়ানীদের ব্যাপারে বলি কাফের, কাফের, কাদিয়ানীরা কাফের, যারা তাদেরকে কাফের মনে করবে না ওরাও কাফের। কাফের, 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 নবী পরে নবী নাই, সংসদে আইন চাই, সময় একেবারে শেষ হয়ে আসছে, আলোচনা শেষ করতে পারবো না। তবে যে বিষয়টার দিকে ইঙ্গিত শুরু করেছিলাম উদাহরণ প্রসঙ্গে, সেটা বলে আলোচনা নিতে চাই। বলছিলাম ইসরায়েলের পতাকার কথা। আজকে গিয়ে দেখবেন উপরে একটা ব্লু অর্থাৎ নীল রেখা টানে, নিচে লম্বা লম্বা আরেকটা নীল রেখা টানে,
মাঝখানে 6 কোণা বিশিষ্ট একটা তারা দেওয়া। এই উপরের রেখা আর নিচের রেখা দ্বারা ওরা ওদের সীমানা বোঝে। ওরা বলে আমরা এখন আছি ইসরায়েল, জারজ রাষ্ট্র ইসরায়েল, মুসলমানের ঘর বাড়ি দখল করে মুসলমানের জমিন কেড়ে নিয়ে অর্জন করা ইসরায়েল। তো একদিন আমরা ইসরায়েল থেকে হব গ্রেটার ইসরায়েল। এই গ্রেটার ইসরায়েলের সীমানা হবে এই দুই দাগের মধ্যবর্তী স্থান, অর্থাৎ দরিয়ায় নীল থেকে দরিয়ায় ফুরাত পর্যন্ত এবং খায়বার থেকে কেনান পর্যন্ত। আর মাঝখানের যে 6 কোণা বিশিষ্ট তারকা, ওদের ভাষায় এটার নাম হলো দাউদি সেতারা বা ডেভিড স্টার। ওদের আকীদা হলো নবী দাউদ সারা দুনিয়ার মধ্যে ইহুদি রাজত্ব করে গিয়েছিলেন, তার রাজত্বের প্রতীক ছিল, সিম্বল ছিল এই 6 কোণা বিশিষ্ট স্টার বা তারকা। তো তারা এই ফ্ল্যাগ বা এই সিম্বল ব্যবহার করে বোঝাতে চায় যেমনি ভাবে নবী দাউদ এবং নবী সুলাইমানের রাজত্ব সারা দুনিয়া ব্যাপী বিস্তৃত ছিল, একইভাবে ইহুদি রাজত্ব সারা দুনিয়া ব্যাপী বিস্তৃত হবে। বিশেষভাবে খায়বার থেকে কেনান পর্যন্ত এবং ফুরাত থেকে নীল দরিয়া পর্যন্ত এই পুরো অঞ্চলটা তাদের হবে। এটা তাদের সঙ্গে আল্লাহর ওয়াদা এই চেতনায় ঢুকিয়ে দিয়েছে ওদের পতাকার মধ্যে। তার মানে এই বাতিলরা, এই কাফেররা, এই জাহান্নামীরা পর্যন্ত সারা দুনিয়াকে জানিয়ে দিতে চায়, দেখো আমাদের পতাকায় সাম্রাজ্যবাদের পতাকা, আমাদের পতাকায় জোরপূর্বক মুসলমানের জমি দখল করার পতাকা, আমাদের পতাকা জঙ্গিবাদের পতাকা। কিন্তু দুঃখের বিষয় তারপরে ইসরায়েল রেখেও জঙ্গি বলো, পতাকার মধ্যেই সাম্রাজ্যবাদ লুকাই। ব্যাখ্যা আমার পতাকা কোন কোন সিম্বল দিয়ে বানিয়েছে একটু গুগলে সার্চ করলেও পেয়ে যাবে। আজকে গিয়ে রিসার্চে বসে স্টাডি করে তোদের পতাকার মধ্যে জঙ্গিবাদ লুকাই, তারপরে দুনিয়ার কেউ ওদেরকে জঙ্গি বলে। এই আমেরিকা কত সাগর রক্ত যে প্রবাহিত করেছে নিরপরাধ নিরীহ মুসলমানদের, এমনকি শিশুদের, নারীদের, কিন্তু আমেরিকার কেউ জঙ্গি বলে না। অপরদিকে মুসলমান সারা দুনিয়া মাইল খায়, মাইল খাওয়ার ঠিকাদারি নিয়ে রেখেছে আমরা, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমার ভাইয়ের রক্তে লাল হয়ে আছে, তারপরে সারা দুনিয়ার মধ্যে জঙ্গি কয়াম করি। এমনকি জীবনে একটাবার কোন কাফেরের নামের আগে জঙ্গি দেখলাম না। জঙ্গি শব্দটা যেন আমাদের পৈতৃক সূত্রে সম্পত্তি, এই শব্দ শুধু মুসলমানের জন্যই বলে। অথচ একটাবার মানুষ ভাবে না আমরা যদি জঙ্গি, জং মানে যুদ্ধ, জঙ্গি মানে হলো যোদ্ধা। আমরা যদি জঙ্গি হতাম, যেই সময় আমাদের সংখ্যা ছিল 313, সেই সময় তো কাফেররা, কুফরি পরশক্তিরা আমাদের মোকাবেলা করতে পারেনি। এখন তো দুনিয়া আমাদের সংখ্যা 313 না, 3013 না, 3,13,000 না, 3,13,000 না, 170 ছাড়িয়ে গেছে। 170 কোটির অধিক আমাদের সংখ্যা। আর 170 কোটি মুসলমান যদি জঙ্গি হতো, পৃথিবীর কাফের মুশরিকরা তো পালানোর জায়গা হতো। কিন্তু বড় দুঃখ লাগে, কই সাগর রক্ত দেওয়ার পর তোদের কাছে মনে হবে আমরা বাস্তবেই মাজলুম, আমরা বাস্তবেই নির্যাতিত, আমরা বাস্তবেই নিপীড়িত। আমাদের পক্ষেও তোরা কথা বলবি, আমাদের ভাই বোনের পাশেও তোরা দাবি, তোদের সব মানবাধিকার শুধু কাফেরদের ব্যাপারে, তোদের সব মানবাধিকার শুধু শক্তিশালী দেশগুলোর ব্যাপারে। আমাদের পক্ষে একটা কথা বলার মতো আদর্শ তোদের থেকে কবে দেখা যাবে আল্লাহ। এখন থেকে 2 মাস আগে চট্টগ্রামের রাজপথে উগ্র হিন্দুত্ববাদীরা স্লোগান, প্রথমে কয়েকটা দলের নাম নিয়ে হেফাজতের 2 গালে জুতা বড় তালে তালে, ইসলামী আন্দোলনের 2 গালে জুতা বড় তালে তালে, এভাবে বলতে বলতে এই উগ্র হিন্দুত্ববাদী চরমপন্থী জঙ্গিগুলো শেষে গিয়ে বলল কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠার। শুনেছেন হয়তো অনেকে সেই স্লোগান। আমরা বদরের কথা বলি ভয়, অথচ বদর কি ভয়ের বিষয় না সম্মানের বিষয়? বদর কি লাঞ্ছনার বিষয় না ইজ্জতের বিষয়? আর ইসলামের প্রত্যেকটা বিষয়, আমাদের আদর্শ, আল্লাহর নবীর দাওয়াত, আল্লাহর নবীর ইলম, আল্লাহর নবীর তাজকিয়া, আল্লাহর নবীর জিহাদ, সবই তো আমাদের আদর্শ। এগুলো তো কোনো কিছু ভয়ের না, এগুলো শান্তি, এগুলো ইনসাফের, এগুলো নিরাপত্তার। আমাদের তো উচিত ছিল এই হক কথাগুলো বেশি বেশি বলা। আমরা বলিনি, ওরা কিন্তু ঠিকই বলছে, বলতে বাধ্য করছে। আমাদের যেমনি আছে বদর, ওদের আছে কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র কি এটা চিনি আলোচনা দিতে চান। ওরা বিশ্বাস করে কুরুক্ষেত্র যুদ্ধের দ্বারা রামের রাজত্ব কায়েম হয়েছিল, সকল হিন্দুত্ববাদী শক্তির মধ্যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছিল, মুসলমানদের পতন হয়েছিল। ওরা বহুকাল আগ থেকে
হিন্দুস্তান রাম রাজত্বের কথা বলে আসছে। ওরা বলছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার পুরো অঞ্চলটাকে মিলিয়ে একটা অখণ্ড রাজ্য বানাবে, যেটা হবে ভারত মাতা, মায়ের হারিয়ে যাওয়া সন্তানকে মায়ের কোলে ফিরিয়ে দিবে। এই অখণ্ড রাজ্যের নাম হবে রাম রাজ্য, যেখানে একমাত্র রামের রাজত্ব চলবে। আল্লাহ এবং তার রাসূলকে এখানে রাজত্ব করতে দেওয়া হবে না, তাদেরকে বিদায় করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। যার কারণে ভারতের মধ্যে মুসলমানদেরকে মাঝে মধ্যে এসে রাস্তার ঘরে এসে বলে বল জয় শ্রীরাম বল, যদি বলে তাহলে ছেড়ে দেয়, না বললে মারতে মারতে কাউকে মেরেই ফেলে, কাউকে আহত করে ফেলে রাখে, কাউকে চিরতরে পঙ্গু বানিয়ে দেয়। এমনকি চট্টগ্রামের একটি স্কুলে ছোট ছোট বাচ্চাদেরকে প্রসাদ খাইয়ে ওদের থেকে বাধ্যতামূলক ভাবে এই স্লোগান বলা হয়েছে, হরে রাম হরে কৃষ্ণ। ওরা ভেবেছে সবাই মিলে যদি রামের স্লোগান দেয় তাহলে মনে হয় রামের রাজত্ব কায়েম হয়ে যাবে। এমনকি ওরা সম্রাট বাবরের হাতে নির্মিত মসজিদ বাবরি মসজিদকে ভেঙে ঠিক সেই জায়গায় একটা মন্দির বানিয়েছে, যে মন্দিরের নাম দিয়েছে রাম মন্দির। এই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর সময় মুসলমানদেরকে মিথ্যা আঙ্গুল দেখিয়ে বলেছে, মুসলমানের দল তোরা দেখে রাখ, তোরা নাকি বলিস জমিনের মধ্যে মসজিদ গুলো তোদের ঘর না, তোদের খোদার ঘর, তোদের গডের ঘর। তোরা দেখ আমরা তোদের খোদার ঘর নেই, ভেঙে দিলাম, সেটাকেই রামের মন্দির বানালাম। যেমনি ভাবে তোদের খোদার ঘর ভেঙে সেটাকে রামের মন্দির বানিয়েছি, একই ভাবে এই পুরো হিন্দুস্তানটাকেই আমরা শীঘ্রই রাম রাজ্য বানাবো। এজন্য ওরা রাজপথে এখন স্লোগান দেয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে বসে কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠার একবার, আর মুসলমান বসে বসে তামাশা দেখে জবাব দেওয়ার হিম্মত করবে। অথচ আল্লাহ নবীর আদর্শ যখন রাসূলের সামনে আবু সুফিয়ান উহুদ যুদ্ধের পর তাদের দেবতাদের নামে তাকবীর দিয়েছিল, রাসূল তখন তার সাহাবীদের বলেছিলেন, তোমরা চুপ থেকো না, আজিবু, তোমরা থেকে জবাব দিয়ে দাও, তোমরা বলো আল্লাহই তো মহান, আল্লাহর রাজত্বই তো সর্বত্র, আল্লাহ আমাদের বিজয় দান করবেন। ওরা বলেছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের মুসলমানদের তো কোনো উজ্জা দেবতা নাই। আল্লাহর নবী বলেছিলেন তোমরা বলে দাও আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে কিসের উজ্জা? আল্লাহ হচ্ছেন আমাদের অভিভাবক, ওদের কোনো অভিভাবক নাই। এজন্য ওরা যখন স্লোগান দেয়, তারপর আমাদের শাইখ মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবরগরী হাফিজাহুল্লাহ তার এক মাহফিলের মধ্যে মুসলমানদেরকে বলেছিলেন যে এখন থেকে ইনশাআল্লাহ আমরা হক কথা প্রকাশ্যে বলবো, আমরা এখন থেকে স্লোগান দিব। ওরা যেমনি ভাবে বলেছিল কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে ওঠা একবার, অথচ হাদিসে কুরুক্ষেত্রের বিজয়ের কথা বলা হয়নি, হাদিসে রামের বিজয়ের কথা বলা হয়নি, বরং হাদিসে নতুন হিন্দের পর ইসলামের বিজয়ের কথা বলা হয়েছে, মুসলমানদের বিজয়ের কথা বলা হয়েছে। কিয়ামতের আগে এই পুরো বিশ্বটা রামের রাজ্য হবে, না কৃষ্ণের রাজ্য হবে, না হনুমানের রাজ্য হবে, না চাঁদের রাজ্য হবে, বরং গোটা জমিন তো এক আল্লাহর রাজ্য হবে। এর কারণে মুসলমানরা এখন থেকে তোমরাও বলবা বজরে বলছিলাম এই শতাব্দী ইনশাআল্লাহ ইসলামের বিজয়ের শতাব্দী। আল্লাহ তাআলা সারা দুনিয়ার মধ্যেই আমাদেরকে শক্তিশালী করেছেন। একদিকে তো জালেমরা মারছে, সারা দুনিয়া রক্তের বন্যা বয়ে দিচ্ছে, আরেকদিকে আলহামদুলিল্লাহ খোদ ইউরোপ আমেরিকার মধ্যেও প্রতিদিন অসংখ্য অগণিত মানুষ নতুন করে ইসলামের সৌন্দর্য অভিভূত হয়ে ইসলাম গ্রহণ করছে। যুবকরা যারা আছে এ জাতীয় মুসলিম কান্ট্রির মধ্যে, তারা আলহামদুলিল্লাহ দিন কায়েমের চেতনা লালন করছে, ইসলামের বিজয়ের স্বপ্ন লালন করছে। সুতরাং ইনশাআল্লাহ সেদিন খুব দূরে না, যেদিন পৃথিবীর সর্বত্র পথ পথ করে ইসলামের কায়েম উঠবে, সারা দুনিয়া থেকে দাজ্জাল এবং তার দোসররা লেজ গুটিয়ে পালাবে। আল্লাহ তাআলা দিন অবশ্যই দুনিয়ার মধ্যে বিজয়ী হবে, আমাকে নিয়ে অথবা আমাকে ছাড়া, কিন্তু আল্লাহর দিন অবশ্যই বিজয়ী হবে। আল্লাহ আমাদের মুখাপেক্ষী না, আল্লাহ তো ল্যাংড়া মশার দ্বারাও নমরুদকে জাহান্নামে পৌঁছাতে পারেন। এজন্য আল্লাহর কাছে দোয়া যে হে আল্লাহ, আপনি তো অবশ্যই ইসলামকে বিজয়ী করবেন, এটা আপনার ওয়াদা,
আপনার নবীর ওয়াদা। সুতরাং হে আল্লাহ, ইসলামের বিজয়ের এই মহান কাফেলায় আমাদেরকে শামিল রাখুন। এই পাপী অপরাধ জীবনগুলোকে জান্নাতের সবুজ পাখি হওয়ার জন্য আপনি কবুল করুন। আয় আল্লাহ, হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবো না। আয় আল্লাহ, জান্নাতে যাওয়া শর্টকাট পদ্ধতিতে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক আপনি দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।